ওকে, সো লাস্ট টিউটোরিয়ালে আমি হুট করে ক্লোজ করে ফেলেছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি একটা কোথাও একটা ভুল করেছিলাম, অ্যান্ড টিউটোরিয়ালটা খুব বেশি বড় হয়ে গেছিলো। সো আমি টিউটোরিয়ালটাকে লং করতে চাইতেছিলাম না, ভুলটা খুঁজে বের করার চেষ্টা করা। আই মিন আপনারা জানেন যে আমি কোথাও ভুল করে ফেলে সেটা খুঁজে বের করতে মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগাই দিই এবং অনেকক্ষণ ব্লা 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 করতে থাকি। সো এই বিরক্তির হাত থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য হুট করে টিউটোরিয়ালটা ক্লোজ করে ফেলেছি, অ্যান্ড সেই টিউটোরিয়ালের বাকি অংশটা আমি এখানে তৈরি করার চেষ্টা করতেছি এবং আশা করি এবার কোনো ভুল হবে না। সো যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমি যে জায়গায় ক্লিক করার কথা সেইখানে ক্লিক না করে অন্যখানে ক্লিক করতেছিলাম। সো আমি ক্লিক করতেছিলাম গো গো ক্লিক করার মাধ্যমে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে নতুন একটা ফিল্ড তৈরি হবে, অর্থাৎ নতুন একটা কলাম তৈরি হয়ে যাবে, যেটা আমরা চাইতেছি না। আমরা চাইতেছি আমাদের ডেটাবেসটাকে সেভ করতে। সো আমরা সেভ করতে হলে আমাদেরকে লিখতে হবে সেভ, অ্যান্ড আমরা অলরেডি সব ভ্যালু ইনসার্ট করে ফেলেছি, বাট এখন আমাদেরকে জাস্ট একটা ভ্যালু ইনসার্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের সিম্পলি আমাদের লেন্থ অথবা ভ্যালুটাকে আমাদের ডিটারমিন করে দিতে হবে। সো আমরা যদি এখন গো সেভ ক্লিক করে আমরা দেখবেন বলতেছে দ্যাট দিস ইজ নট এ নাম্বার। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লেংথ অথবা ভ্যালু এই জিনিসটাতে আমাদের একটা ভ্যালু ইনসার্ট করাতে হবে। যেমন ধরো যাক ইন্টিজার ভ্যালু, ইন্টিজার টাইপের ভ্যালুর ক্ষেত্রে আমরা 255 পর্যন্ত হতে পারে হাইয়েস্ট। সো এটা আমরা জাস্ট 200 রাখি। অ্যান্ড আমাদের ভার্চার সরি আপনারা দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই, ইউজার নেমের ক্ষেত্রে আমাদের ভার্চার হতে পারে 150 পর্যন্ত। সো আমরা জাস্ট সিম্পলি আমাদের ইউজার নেম ধরা যাক সর্বোচ্চ 16টি কি বিশিষ্ট একটা ইউজার নেম সিলেক্ট করতে পারবে আমাদের ইউজাররা। অ্যান্ড পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। অ্যান্ড এখন যদি আমরা সেভ ক্লিক করি আমাদের নতুন টেবিল তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন টেবিল টিউটোরিয়াল হ্যাজ বিন ক্রিয়েটেড, টেবিল টিউটোরিয়াল ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড। সো ইউজার নামে একটা টেবিল গঠন হয়েছে, অ্যান্ড ঠিক সেম আমরা আগেরটা যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেভাবে আমাদের এই নতুন টেবিলটা গঠন করেছিলাম, যেটা আমরা কোড ইউজ করে করেছিলাম। বাট এখন আমরা ক্লিক করে আই মিন পুরান ওয়েতে অথবা লেম ওয়েতে, আমার কাছে জিনিসটা খুবই হাস্যকর লাগে। যখন আমরা প্রোগ্রামিং শিখতেছি তখন আমরা কেন শুধু শুধু ক্লিক করবো যেখানে আমরা কোডিং করতে পারি। সো হয়তো আপনাদের কারোর কাছে এই জিনিসটা সহজ মনে হতে পারে, অথবা হয়তো বা সত্যি এই জিনিসটা সহজ বাট আমার কাছে কঠিন লাগে অথবা আজাইরা মনে হয়। এনিওয়েজ, সো এটা আপনাদের নিজেদের ইচ্ছার উপর কীভাবে আপনারা ডেটাবেস ক্রিয়েট করবেন। বাট আমাদের যখন স্ক্রিপ্ট লিখবো তখন আমাদেরকে অবশ্যই কোডিং ইউজ করতে হবে। সো আমি ফিরে যাই আমার টিউটোরিয়ালে, অ্যান্ড এখন আমরা শিখবো কীভাবে আমরা টিউটোরিয়াল আমাদের টেবিলের কলামগুলোর আন্ডারে আমরা ভ্যালু ইনসার্ট করাতে পারি, অথবা আমাদের ডেটা ইনসার্ট করাতে পারি, অথবা স্টোর করতে পারি। সো এই জিনিসের জন্য আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিছু কোডিং শিখতে হবে এবং কিছু ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার শিখতে হবে। প্রথমে আপনাদেরকে শুরু করা যাক ইনসার্টের মাধ্যমে। সো ইনসার্ট জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস? ইনসার্ট ইনটু এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা আমাদের কোনো একটা টেবিলের মধ্যে আমরা ভ্যালু ইনসার্ট করাতে পারি, অর্থাৎ আমরা ভ্যালু স্টোর করতে পারি। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইনসার্ট ইনটু লিখতে হয়, অ্যান্ড দেন এরপর আমরা যেই টেবিলে ঢুকাতে চাচ্ছি আমাদের ভ্যালুগুলোকে সেই টেবিলের নাম লিখতে হয়। তো আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার্স, অ্যান্ড ব্র্যাকেটে আমাদের লিখতে হয় আমরা যে ভ্যালু যেই কলামগুলোকে আমরা মডিফাই করতে চাইতেছি। সো কলামের ক্ষেত্রে আমরা মডিফাই করবো সেটা হচ্ছে আমাদের ইউজার নেমটাকে। অ্যান্ড আপনারা খেয়াল করেন আমি কোনো সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করিনি, এই জিনিসটা ইউজ করিনি, বাট আমি জাস্ট সিম্পলি ইউজার নেম লিখেছি, অ্যান্ড কমা দিয়ে আমরা লিখবো পরবর্তীতে আমি যেটাকে অন্য আর কোনো কলাম আমি যদি মডিফাই করতে চাই সেটা আমি লিখবো। পাসওয়ার্ড মডিফাই করতে চাইছি, সো পাসওয়ার্ডকে মডিফাই করবো। অ্যান্ড আমি দেন যেটা লিখবো সেটা হচ্ছে ভ্যালু। আপনারা একই লাইনে লিখতে পারেন, কোনো ব্যাপার নেই, বাট পরবর্তীতে লাইনে লিখতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। সো সিম্পলি ভ্যালিউস, অ্যান্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে লিখতে হবে যে ভ্যালুগুলো আমি ইনসার্ট করতে চাইতেছি। এবং ইউজার নেম আমরা জানি যে আমরা ভার্চার সিলেক্ট করেছি, অথবা এটা একটা স্ট্রিং টাইপ অফ ডেটা হতে হবে। সো স্ট্রিং টাইপ অফ ডেটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জিনিস ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন মার্ক অথবা ডাবল কোটেশন মার্ক। আই মিন সিঙ্গেল কোটেশন মার্ক সম্ভবত এসকিউএলের ক্ষেত্রে এসকিউএলের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনাদেরকে অবশ্যই সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করতে হবে, এবং অনেক ক্ষেত্রে ব্যাকটিক ইউজ করতে বলা হয়। অ্যান্ড ব্যাকটিক জিনিসটা আমার এই কিবোর্ড লেআউটে নেই, কেননা এটা একটা ইটালিয়ান কিবোর্ড লেআউট। সো এখানে ব্যাকটিক জিনিসটা অন্যভাবে খুঁজে বের করতে হয়, অথবা কিবোর্ড লেআউট ডিজাইন করে তারপরে ওটা ইউজ করতে হয়। সো আপাতত আমি সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করবো, অ্যান্ড সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে থাকবে আমরা যে ভ্যালুটা ইনসার্ট করতে চাইতেছি। সো আমাদের ইউজার নেম হচ্ছে ফয়সাল। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ইউজার নেম মডিফাই করতে চাইতেছিলাম। সো আমাদের প্রথম ভ্যালু হবে ফয়সাল, দেন কমার মাধ্যমে আমাদের পরবর্তী ভ্যালু যেটা আমরা পাসওয়ার্ডে ইনসার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে 1 2 3 4 ABCD, এবং এটাও একটা ভার্চার। সো আমাদেরকে অর্থাৎ স্ট্রিং টাইপ অফ ভ্যালু। সো আমাদেরকে অবশ্যই সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করতে হবে। অ্যান্ড দেন আমরা যদি গো ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান রো ইনসার্টেড, রো আইডি 1। অ্যান্ড এখানে আপনাদের প্রথমে আপনাদেরকে যে জিনিসটা বলা হয়েছিল প্রাইমারি আইডি, সেই জিনিসটার মেইন বেসিকটা চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আইডি অলরেডি 1 হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি। আমি যদিও আইডিটাকে মডিফাই করিনি, আমি জাস্ট সিম্পলি আমাদের টেবিলের ইউজার নেম এবং পাসওয়ার্ডকে মডিফাই করেছি। অ্যান্ড আপনাদেরকে আরও একবার দেখানো যাক, আমি যদি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে চাই সেটা হচ্ছে ইনসার্ট ইনটু, সিম্পলি আগের মতো ইনসার্ট ইনটু, অ্যান্ড আমাদের ইউজার্স টেবিলের নেম। সো ইউজার্স, অ্যান্ড আমরা ইউজার নেমটাকে মডিফাই করতে চাইছি, ইউজার নেম পাসওয়ার্ড। সো এখন আমরা ভ্যালিউজ দিব, নতুন ভ্যালিউজ ইনসার্ট করতে চাইছি। অর্থাৎ নতুন ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন ধরা যাক ইউজার নেম হচ্ছে কুদ্দুস, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে 1 2 3
ABC। সো এখন যদি আমি গো ক্লিক করি আপনারা দেখতে পাবেন আরও একটা রো অ্যাড হয়েছে, বাট এখন ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা আইডি নাম্বার 2 হয়ে গেছে। অর্থাৎ আপনাদেরকে যেটা বলেছিলাম অটো ইনক্রিমেন্টিং প্রাইমারি কি, অর্থাৎ 2 নাম্বার প্রাইমারি কি এর আন্ডারে এটা অটো ইনক্রিমেন্টিং, অর্থাৎ আগে 1 ছিল, নতুন আমরা যখন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনসার্ট করেছি আমাদের টেবিলে, যখন নতুন একটা ভ্যালু ইনসার্ট করেছি ঠিক তখন আমাদের আইডিটা চেঞ্জ হয়ে অটো ইনক্রিমেন্টেড হয়, অর্থাৎ 1 থেকে 2 হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা আমাদের কোনো কিছু মডিফাই করতে হয়নি অথবা কোনো কিছু করতে হয়নি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কীভাবে আমরা ভ্যালু অথবা ডেটা আমরা স্টোর করতে পারি, অর্থাৎ আমাদের টেক্সটগুলোকে আমরা অথবা ভার্চারগুলোকে আমরা কীভাবে স্টোর করতে পারি আমাদের ডেটাবেজে টেবিলের কলামের আন্ডারে, এইটার জন্য আমাদের মেইন কোডটা। অ্যান্ড আপনাদেরকে যখন প্রাইমারি কি সম্পর্কে বলেছি তখন আপনাদেরকে আরেকটা জিনিস বলে নেওয়া যাক। আমরা প্রাইমারি কি ইউজ করে, আমরা আগেই বলেছি প্রাইমারি কি ইউজ করে আমরা এক রো এর সবগুলোকে আমরা ডিফাইন করতে পারি অথবা আমরা সবগুলোকে ডিনোট করতে পারি, নির্দেশ করতে পারি। সো এই নির্দেশ করার একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আমরা ধরা যাক আমরা এবং আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখিয়ে নেওয়া যাক। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকটিক জিনিস। আপনাদের কিবোর্ড লেআউটে কোথায় থাকবে বাটনটা আমি ঠিক বলতে পারতেছি না, বাট আমার কিবোর্ড লেআউটে এটা পাওয়া যায় না, ইটালিয়ান কিবোর্ড লেআউটে। সো আপনাদেরকে এই জিনিসটা ভালো মতো খেয়াল করেন। আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক এইরকম, বাট ব্যাকটিকটা আপনারা খেয়াল করবেন এইরকম একটু বাঁকা ধরনের। সো এটা হচ্ছে আমাদের ব্যাকটিক, যেটা সম্পর্কে আমি বলতেছিলাম। সো আমি আগের জায়গায় ফিরে যাই, যেটা হচ্ছে আমরা ইনসার্ট ইন্টু অ্যান্ড ধরা যাক আমি একটা ইনসার্ট ইন্টু নতুন একটা ইউজার নেম, ইউজার নেম পাসওয়ার্ডের ক্ষেত্রে এই জিনিসটা হয় না সিম্পলি, কারণ ইউজার নেম যখন সিলেক্ট করবো তখন পাসওয়ার্ড সিলেক্ট করে দেওয়া হয়। বাট আমি ধরা যাক এমন কোনো একটা ব্লগের ক্ষেত্রে ধরা যাক আমার ব্লগার ইউজ করলে ইচ্ছে করলে টাইটেল ছাড়া উনি একটা পোস্ট লিখতে পারবেন। সো সেক্ষেত্রে কী করতে হয়, সেক্ষেত্রে কী করা হয়, অর্থাৎ আমি যদি টাইটেল ছাড়া কোনো শুধুমাত্র সেক্ষেত্রে এন্ট্রিটা হবে শুধুমাত্র পোস্টের মেইন বডিটা, বাট আমাদের কোনো টাইটেলের কলামে আমাদের কোনো ডেটা স্টোর করা হবে না। সো সেক্ষেত্রে কীভাবে কাজ করবে, অ্যান্ড আপনারা দেখেন যে ইনসার্ট ইনটু ইউজার্স, ধরা যাক আমি একটাকে শুধুমাত্র ধরা যাক ব্লগের বডিকে, অর্থাৎ আমি শুধুমাত্র ইউজার নেমটা ইনসার্ট করলাম আমাদের ইউজার। তো সেক্ষেত্রে কী করা হয়, ভ্যালিউস অ্যান্ড ভ্যালিউ ধরা যাক ইউজার নেম শুধুমাত্র রহিম দিল, অ্যান্ড আমি যদি গো ক্লিক করি আমাদের নতুন একটা ইনক্রিমেন্টিং আইডি তৈরি হয়ে যাবে, অটো ইনক্রিমেন্টের একটা নতুন একটা প্রাইমারি কি আন্ডারে রহিম শুধুমাত্র চলে আসছে, কিন্তু পাসওয়ার্ডটা নেই। দেন আমাদের ইউজার যদি নতুনভাবে আবার যদি এটাতে পাসওয়ার্ডটা অ্যাড করতে চায়, দেন দুটো জিনিস ইউজ করতে পারে, আপডেট কিওয়ার্ড অথবা নতুন অন্য একটা ইনসার্টের মাধ্যমেই আবার তৈরি করতে পারে, বাট এটাকে একটুখানি ডিফারেন্ট হয়ে যায়, অর্থাৎ হোয়ার জিনিস ইউজ করতে হবে। দেন আমরা ইনসার্ট, অর্থাৎ আমরা আগে বলেছি যে অটো ইনক্রিমেন্টেড হবে, অর্থাৎ আমি যখন নতুন একটা ভ্যালু ইনসার্ট করবো তখন এটা আমি যদি এখানে একটা নতুন একটা ইউজার নেম ঢুকাতে চাই সেক্ষেত্রে নতুন একটা আপনাকে দেখানো যায় ইনটু ইউজার্স, অ্যান্ড আমরা যদি পাসওয়ার্ড ইনসার্ট করি সেক্ষেত্রে আপনারা দেখবেন নতুন আলাদা একটা প্রাইমারি কির আন্ডারে নতুন একটা রোতে আমাদের এই পাসওয়ার্ডটা ইনসার্টেড হবে, অর্থাৎ পাসওয়ার্ড ধরা যাক 121A, অ্যান্ড আমি যদি গো ক্লিক করি আপনারা দেখতে পাবেন, অ্যান্ড ব্রাউজে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা একটা জায়গায় শুধুমাত্র পাসওয়ার্ডটা সেভ হয়েছে। সো আমি এখন কীভাবে, আমি যদি চাই যে পাসওয়ার্ডের রহিমের পাসওয়ার্ডটাকে আমি মডিফাই করতে চাইছি সেক্ষেত্রে আমাকে কী করতে হবে। সো এটার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা এই প্রাইমারি কিটাকে কাজে রাখবো, অর্থাৎ 3 এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। সো আমি যদি সিম্পলি ইনসার্ট ইনটু এর মাধ্যমে ইনটু ইউজার্স অ্যান্ড পাসওয়ার্ডটাকে আমি মডিফাই করতে চাইতেছি। সো ভ্যালিউজ আমি দিতে চাইতেছি 12AB, বাট এটা কিভাবে বুঝতে পারবে যে আমি রহিমের জায়গায় আমি এটাকে ঢুকাতে চাইতেছি। সো রহিম এর অ্যাকচুয়ালি কুদ্দুসের জায়গায় আমি ঢুকাতে চাইতেছি। সো কুদ্দুসের পাসওয়ার্ডটা আমি যখন লিখতে যাবো তখন আমাদেরকে ইউজ করতে হবে হোয়ার আইডি ইকুয়ালস টু, অর্থাৎ আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, অর্থাৎ এটার মাধ্যমে আমি পুরো রোটাকে আমি ডিনোট করতে পারি, অর্থাৎ নির্দেশ করতে পারি। সো আইডি ইকুয়ালস টু যখন 2 হবে, অ্যাকচুয়ালি 3 দেওয়া যাক, 2 থাকুক। সো আইডি ইকুয়ালস টু 3। সো আমি যদি এখন গো ক্লিক করি, অর্থাৎ 3 নাম্বার রোতে, অর্থাৎ 3 নাম্বার আইডি যেটা সেটাতে আমি এই পাসওয়ার্ডটাকে ইনসার্ট করাবো, বাট আরেকবার চেক করে নেওয়া যাক আমাদের আইডিটা কি 3 কিনা, অর্থাৎ রহিমের জায়গায় আমি ইনসার্ট করাতে যাচ্ছি। সো আমাকে লিখতে হবে, সরি, where id equals to 3, সম্ভবত আমাকে
সো আমি একটা এরর পাচ্ছি, যে জিনিসটা আমার পাওয়ার কথা না। অ্যান্ড সো অলরেডি টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি নেক্সট টিউটোরিয়ালে এই ভুলটা খুঁজে বের করবো। অ্যান্ড আমি নিজের উপর খুবই বিরক্ত যে এই ভুলটা কেন হচ্ছে। অ্যান্ড খুঁজে পাওয়া মাত্র আমি নিশ্চয়ই দেখতে পারবো যে আমি কীরকম গাধার মতো ছোটোখাটো ব্যাপার নিয়ে ভুল করেছি। অ্যান্ড সেই জন্য আপনাদের কাছে মাফ চাইতেছি, এবং নিজের কাছে আমি মাফ চেয়ে নিতেছি এটা বড় একটা গাধা হওয়ার জন্য। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখা হবে। এবং আজকের টিউটোরিয়ালটা আশা করি অনেকগুলো ভুল করার পরে আপনারা কিছু না কিছু হলে শিখতে পারছেন, এবং এসকিউএল এর ব্যাপারে আপনারা কিছু বেসিক আইডিয়া পাচ্ছেন এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আরও কিছু বেসিক আইডিয়া দেওয়া হবে আপনাদেরকে এসকিউএল সম্পর্কে, এবং আশা করি ভুল ছাড়া দেওয়া হবে। সো বাই বাই।